জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। সাথে যোগাযোগ করেছি, তারা রাজি হয়েছেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের লড়াই এখনো শেষ হয়নি। আবারও যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসেছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যম তোষামোদী করুক, সেটা আমরা চাই না। মিডিয়ার মানুষেরা আমরা ওটা দেখতে চাই না। সেই তোষামোদী, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতি তো একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামহার। আমরা কেন জানি জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। এ সময় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।